ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মধ্যে 3 কাজ চলবে না, রাফাস চলবে না, ফুসুক চলবে না, জিদাল চলবে না, ঝগড়া চলবে না। কি চলবে না? মানে বাংলাদেশে ঝগড়া চলে, এখানেও তো ঝগড়া করা যায় না। ওখানে কেন? ওখানে কেন বিশেষভাবে কেন বললেন? কারণ আজীব, এখানে ঝগড়ার উপকরণ হবে। আর তুমি তো সফরে আছো। কি আছো? সফরে আছো, ঘরে নিজেদের মধ্যে থাকো, বিবি বাচ্চা নিয়ে। এখানে সব অপরিচিত মানুষ, একসাথে চলছো, আর এত কষ্ট, এত কষ্ট। এই কষ্টের মধ্যে সামান্য কষ্টই তো বেশি কষ্ট লাগে, বুঝেন নাই? সফরের থকান, ঘুম নাই, নিদ নাই, গোসল নাই। একজন আমরা পায়ে পা দিয়ে ফেলছে, হ্যাঁ ভালো লাগে? চোখে দেখেন না মিয়া, আল্লাহকে তোরানা কইছিলাম ঝগড়া চলবে না। দেখছেন কত প্রসঙ্গ বলবো, আমার সময় শেষ হয়ে যাবে। কি যখন এহরামটা ফিন্দা ফেলে, মুফতি সাহেবেরও তো এহরাম, আপনারও তো এহরাম। আপনি কি এহরাম মুফতি সাহেব চিনছেন? সব সাহাবে তো এখন এক, সব সাহাব কি, সব সাহাবের পোশাক যেমন এক, নিজেরও এক মনে হয়, বুঝেন না? উনি হলেন মুফতি সাহেব, আপনি হলেন সাধারণ সাহেব। যেমন ধরেন 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, এখানে থেকে কিছু বুঝেন নিয়ে, মুফতি সাহেব কিছু বুঝেন নিয়ে, কারে কোনো কিছু বুঝেন নিয়ে। ইনি চেয়ারম্যান সাহেব, উনি সাধারণ সাহেব। চেয়ারম্যান সাহেবের পোশাক কি এখন? এখন কি অবস্থা? হাজারো উপকরণ হবে ঝগড়া। রব বলেন না, তুমি না হালতে হারামে, হারামে পাকে আছো, ঝগড়া করা যাবে না। গায়ে পড়ে ঝগড়া করে, বিশ্বাস করেন ভাই, গায়ে পড়ে ঝগড়া করে। আমি হজের কার্যক্রম শুরুর 20 দিন 30 দিন আগ থেকে আমি দোয়া করি, আল্লাহ আমার সাথে কেউ যেন ঝগড়া না করে, আল্লাহ আল্লাহ না আর বাঁচান। কি আচ্ছা, কি পরিমাণ কষ্ট লাগে বলেন? কিন্তু হেজে গায়ে পড়ে ঝগড়া করছে, আপনি তো জবাব দিতে পারতেন না। কিনলে আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম। তাহলে হজে কি কি নাই? বাঙালি হারামে পাকে গিয়া প্রথম প্রশ্ন, যেমন আপনার সাথে, ইনি বাংলাদেশি নোয়াখালী, ইনি বাংলাদেশের কুড়িগ্রাম, জীবনে কখনো দেখা হয় নাই, সামনেও আর কোনোদিন দেখা হবে না। দুজন বইছে, প্রথম প্রশ্ন, ভাই কত দিয়ে আছেন? এতে কব কি জানেন নি? কইেন না ভাই ডাকাত, সালার ভূত ডাকাত। এটা কিন্তু হারামে। ডাকাত 7.5 লাখ টাকা নিচ্ছে, ভাই মরছেন, আমরা তো 6.5 লাখ টাকা দিয়ে আসছি। এবারে তা নোয়াখালী এক হাজি সাহেব পাইছি, 6 লাখ টাকা দিয়ে আনছি, 7.5 লাখ টাকা দিয়ে আনছে, ইয়ার পরে যে দেওয়া যাবে। বিশ্বাস করেন, আপনি হারামে কান লাগাই দিবেন, খালি এই আওয়াজ, খালি এই আওয়াজ, খালি এই আওয়াজ। ঠিক বাংলাদেশে গরু, একটা গরু বাজার থেকে লক্ষ্মীপুর, ওই বাজার, আমরা ওই লক্ষ্মীপুর গরু বাজার ছিল না, একটা গরু নিয়ে যদি কোনো বেটা যায়, এই বেটা মরছে। আপনারা বুদ্ধি করবেন, যারা দিয়ে গরু পাঠাবেন তার এখানে একটা কার্ড লিখে দিয়ে দিবেন, এখানে একটা, এখানে একটা, 2,30,000 টাকা।
আমার মনে হয় এটা করা দরকার। মুআল্লিমরা এখন এহরামের পিঠে একটা কার্ড লিখে দেওয়ার দরকার, আমার প্যাকেজ 7.5 লাখ টাকা। এত বাজে জবাব দিতে পারতেন না, আমি অথচ আমাদের কক্সবাজারে এক হোটেল আছে 700 টাকা, আরেক হোটেল আছে 75,000 টাকা। আছে না নাই? একবার মেয়র সাহেব আমাদেরকে রাখছিল, 75,000 টাকা বিল দিস। আল্লাহ মেয়র সাহেবের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আমি তাহের সাহেব হুজুর আর কি আমাদের মহিউদ্দিন সাহেব হুজুর এক রুম কত দিয়েছে বিল? ভাইও ছিল, ভাই তো তখনও চেয়ারম্যান আছিলেন না কি। এখন আরেক হোটেল যে আছে, বিশ্বাস করে না যে কই এত দামি হোটেলে এত দামি আসবাবে, আমার তো আর ঘুম ধরে না, কোনোভাবেই আবার আর ঘুম আসে না। আল্লাহ, আমি আস্তে করে উঠতে গিয়া পিছনে একটা 800 টাকার হোটেল সিট নিয়েছি, কেউ জানে না। আমি সুন্দর করে এনে তারা দরজা লাগায় সারা রাত আরামসে নাকটাকে ঘুমাইছি। মেয়র সাহেব দেখলে তো খারাপ করব, ফজরের আগে উঠতে আইসা আবার আইসা রুমে আসে। এখানে যদি ব্যবধান হয় তো হারামে ব্যবধান হবে কি হবে না বলেন? কথা কয় না, ব্যবধান হবে না হবে না? তাহলে টাকার ব্যবধান হবে না হবে না? খামাখা আপনি টাকার পেছনে পড়ছেন কেন? বুঝেন না? এই শুধু ঝগড়া করে টাকা নিয়ে বলেন, কেউ জীবনে হজে গেলে আর কারো জিজ্ঞাসা করবেন না আপনি কত দিয়ে আছেন কন। ঠিক কোরবানির গরু কাউকে জিজ্ঞেস করবেন না আপনার গরু কত। যেই কিনে যত দিয়ে কিনে বলবেন আলহামদুলিল্লাহ আপনার গরুটা অনেক সুন্দর হয়েছে। ওই লোকটা করলে যে কি হবে? আর যদি বাইট হয়েছেন, হ্যাঁ গরু কিনেন দৌড়ে কিনছেন, হুজুরে আবার আপনি একদিন কতদিন পারেন, গরু কিনেন না দৌড়ে কিনছেন। গরু 2 লাখ টাকার গরু আপনি দিলেন 2,50,000 টাকা, আপনি আল্লাহ তাআলাকেই 50,000 টাকা বাড়তি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, এত টেনশন কিসের তাইলে? কিন্তু নিজে যে হজ করতে গিয়া ন্যাকড়া কিনছে, ন্যাকড়া তেনা কিনছে রাস্তাঘাট থেকে, এটা যে 2 লাখ টাকা খরচ করছে, এটা আর কয় না আমি অনেক খরচ করছি। বাস্তব না বাস্তব? বেদরকারিটাতে এত করলেন, আর এটা খালি জিজ্ঞেস করেন, হজের মৌসুমে আপনার টাকা যত কমাবেন আপনি ওই 45 দিনের সফরে তত কষ্ট পাবেন। থিওরি বুঝছেন? বলেন কি বলছি কন? টাকা যত কম কষ্ট তত বেশি। কন, টাকা যত কম হবে কষ্টটা তত বেশি। আর টাকা ঠিক মতো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো মানুষের সাথে পড়লে সফরটা সুন্দর হবে। বুঝে আসছেনই কথা? অতএব এই নিয়ে আমরা ঝগড়া করবো না। কি করবো না বলেন? আর কি নিয়ে ঝগড়া করে? মুআল্লিম সাহেব খানা কি দিলেন? এটা আমার আঙ্গোবার যাই চাইয়েন আই কর্মচারীদের খাওয়াই নিয়ে দেয়। ওই বেটা কিন্তু জান দিছে খানার লেগে। আরে 2-1 তো আছে নষ্ট ভ্রষ্ট, 2-4 জন তো আছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন ঝগড়ার হাজারো উপকরণ হবে, খবরদার লা ফুসুকা লা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হজে ঝগড়া নাই। আমরা না হুজুর তো পুরা সফরে দুজন ভাই যাব, আপনারা এই শুধু ঝগড়া নাই কইয়া এত করে কি করছেন, এরকম করছেন। এখন আমগুলো তো শুনে বলেন হজে ঝগড়া নাই, বলেন এটা কোরআন বলে। আমি মাসালা শিখাচ্ছি, আপনি এবার হজে গেলেও শিখেন, হজে এবার আপনি না গেলেও শিখেন। হজে কয়টা জিনিস নাই? কি কি? রাফাস, ফুসুক, জিদাল। নারী সংক্রান্ত কোনো কথা কাজ চলবে না। নারী সংক্রান্ত কোনো কথা কাজ মোবাইলেও চলবে না, সরাসরিও চলবে না। ফুসুক, কোনো ধরনের গুনাহ চলবে না। কোনো ধরনের গুনাহ কি
এটা যেন রব্বে করিম আমার ঘরে আসার জন্য রেস্ট্রিকশন, আমার ঘরে আসার জন্য স্যার বাংলা বলেন বিধি, বিধি নিষেধ বলেন, নিষেধাবলী, নিষেধাজ্ঞা, এটা আমার ঘরে তুমি আসবা, খবরদার লা রাফাথা চলবে না, ওয়ালা ফুসুকা চলবে না, ওয়ালা জিদালা চলবে না, ঝগড়া চলবে না, বলেন মুস্তাফিজ স্যার, মুস্তাফিজ স্যার, ইঞ্জিনিয়ার স্যার ঝগড়া করেনি হাজিরা? হ্যাঁ, ঝগড়া কাকে বলে, কিও কয় প্রকার, কম কেমন কম কি কিছু কম আপনারা তো আমরা তো বুঝেন না, আমরা তো যা জমজমে ওঠেন, আপনারা তো এখন বুঝেন না। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ। এবার তুমি এখানে এসে যতগুলো ভালো কাজ করবা, তাওয়াফ, সাই, জিকির ও আজকার যত কিছু করবা, আমি সব জানি। তোমার জীবনে সমস্ত ভালো কর্ম আমি জানি, বলেন তোমার জীবনে সমস্ত ভালো কর্ম আমি জানি। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমার জীবনের সমস্ত ভালো কর্ম সবগুলো আমি জানি। ওয়া তাযাওয়াদু, এবার বলে বাংলাদেশ থেকে হজে আসবা, তোমার প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে নিবা। দুটো লুঙ্গি কিন্তু নিয়ে নিবা, দুটো জামা পায়জামা কিন্তু নিয়ে নিবা, বেল্ট কিন্তু নিয়ে নিবা, এহরাম কিন্তু নিয়ে নিবা, মেসওয়াক কিন্তু নিয়ে নিবা, একটা প্লেট কিন্তু নিয়ে নিবা, যা যা লাগে সফরে সব কিন্তু নিয়ে নিবা, সব কিন্তু কি নিয়ে নিবা। কি আজীব কোরআন! কি একজন মানুষ সফর করবে, এগুলো বুঝে আবার আল্লাহ বলে দিতে হয়, কিন্তু কোরআন যে পূর্ণাঙ্গ। একটা ব্যাগ নিবা, ব্যাগে যা যা লাগে সব নিবা। ওয়াতাজাওয়াদু, স্যান্ডেলও কিন্তু বাড়তি নিয়ে আসবা, লিবার্টি কি স্যান্ডেলও কিন্তু দিয়ে দিবা। প্রত্যেক বছর আমার হজের সফরের ওমরা জুতা সে দেয়, আর আমি পুরা সফরের এই জুতাওয়ালার লাগে দোয়া করতে থাকি। ওদিকে দোয়া করতে থাকি, এদিকে জমিন দোয়ান কিনতে থাকি। শুধু আমি না, আব্বা, আব্বাকেও দিত, হারিম সাহুজুরকেও দিত। ওয়াতাজাওয়াদু, মেমা সাহেবকেও দিত। ওয়াতাজাওয়াদু, পাথেও নিয়ে নিবা, ওয়াতাজাওয়াদু, পাথেও নিয়ে নিবা। তবে শুনো, তবে শুনো, ব্যাগে পাথেও নিয়ে নিবা, ওয়াতাজাওয়াদু, ব্যাগে পাথেও নিয়ে নিবা। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে কলিজায় তাকওয়ার পাথেও নিতে ভুলে যেও না। আচ্ছা, কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন? কি বলছে? শুধু ব্যাগে নিবা না, কলিজায়ও নিবা, ব্যাগেও নিয়ে নিবা যা যা লাগে সব, আর হৃদয়ে নিয়ে নিবা, হৃদয়েও নিয়ে নিবা। এই যে এখন আমরা হৃদয়ের প্রস্তুতি নিচ্ছি, এখন কিসের প্রস্তুতি? তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার শরীরে যেন থাকে আমার হুকুম, আর তোমার শরীরে যেন থাকে আমার রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পাথেও নিতে ভুলে যেও না, তবে হৃদয়ের পাথেওটা অবশ্যই নিয়ে নিবা। এটা হলো সর্বোত্তম পাথেও। সুবহানাল্লাহ। এটা হলো কি সর্বোত্তম পাথেও। ওয়াতাজাওয়াদু, যা যা লাগে সব নিয়ে নিবা। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, আমাকে ভয় করে চলবা। তোমার চোখ কিন্তু নিচু করবা, তোমার চোখ কিন্তু নিচু করবা। সারা পৃথিবীর সব সুন্দর মানুষগুলো চলে আসছে, তোমার চোখ কিন্তু নিচু করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে হজ করার তৌফিক দান করুন। আমিন। আমার তো ইচ্ছে ছিল পুরো পৃষ্ঠাটা আপনাদেরকে শোনাবো, দেখেন কি করব, সময় তো আর আমাকে সঙ্গ দেয় না। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। সবাই নিয়ত করেন হজ করব ইনশাআল্লাহ। দ্রুত থেকে দ্রুত সময়ে আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত
হক আর হক্কানিয়তের মার্কাজ হিসেবে কবুল করো।